আমরা আজকে দেখব কিভাবে বিএসসি রাসাররা বিজয় বির অ্যাপসের মাধ্যমে অর্ডার পাঠাবেন। তো যখন এসআরে বিজয় বির অ্যাপসে লগ ইন করবেন তখন এখানে এরকম একটা ইন্টারফেস দেখবেন। তখন এখানে আমরা তিনটে অপশন দেখতে পাবো, নগদ জমা, চালান এবং সেলস। তো যখন সকালবেলা এসআর প্রোডাক্ট নিয়ে মার্কেটে উদ্দেশ্যে বেরোবে তখন উনি সর্বপ্রথম চালান তৈরি করবে। যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটে যাবে ওই প্রোডাক্টগুলোর উনি চালান তৈরি করবে। তো চালান তৈরি করতে হলে এখানে সর্বপ্রথম যে চালান লেখাটা দেখা যাচ্ছে বাটনটা, ওখানে ক্লিক করতে হবে। চালানে ক্লিক করব। চালানে ক্লিক করলে এখানে আমার বিএসসির সকল প্রোডাক্ট দেখা যাবে। তখন আমি যে প্রোডাক্ট নিয়ে বেরোবো ওই প্রোডাক্টের চালান তৈরি করবো। কীভাবে? আমি ধরেন কফি বেড 50 পিস 5 পিস নিয়ে বেরোলাম, তো আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করেও 5 পিস লিখতে পারি, অথবা এই মাঝখানে ক্লিক করে কোয়ান্টিটি 5 পিস লিখতে পারি। এরপরে গিয়ে আমি আরও কিছু নিয়ে বেরোলাম, ধরেন আমি স্ট্যাচিভ চকলেট মিল্ক 200 ml নিয়ে বেরোলাম। তখন আমি চকলেট মিল্ক 200 ml ধরেন 30 পিস, তো আমি এখানে মাঝখানে ক্লিক করে 30 পিস লিখবো, কনফার্ম দেব। এরপরে যদি আমি আরও অন্য কোনো প্রোডাক্ট নিয়ে বের হই, অন্য কোনো চানাচুর বা ক্যান্ডি বা মোটর ভাজা, তখন আমি ওগুলোতে ক্লিক করব। ওগুলো ক্লিক করে ওগুলো চালান তৈরি করব কোয়ান্টিটি লিখে। এরপর আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে তখন আমার এখানে একটা মেসেজ আসবে, চালান সফলভাবে তৈরি হয়েছে। তার মানে আমি সকালবেলা যে প্রোডাক্টগুলো নিয়ে বের হয়েছি ওই প্রোডাক্টগুলো আমার চালান তৈরি কমপ্লিট। আমাদের চালান তৈরির পরবর্তী ধাপ হচ্ছে সেলস করা। আমরা যে মালগুলো নিয়ে বেরোলাম এই মালগুলো এখন আমরা দোকান অনুসারে সেলস করব। তো সেলস করতে হলে আমাদেরকে সেলস বাটনে ক্লিক করতে হবে। সেলসে গেলে আমরা এখানে আমাদের আজকের রুটে যে দোকানগুলো এই দোকানগুলো দেখতে পাবো। তো আমি আজকে যে দোকানে সেলস করব এখন ওই দোকানে ক্লিক করব। ক্লিক করলে আমি এই সকালবেলা যে প্রোডাক্টগুলো নিয়ে বের হলাম ওই প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে, এর চেয়ে বাড়তি কোনো প্রোডাক্ট দেখা যাবে না। তো আমি সকালবেলা ধরেন যে প্রোডাক্টগুলো নিয়ে বেরোচ্ছে, যে কফি বেড 5 পিস, এরপরে চকলেট মিল্ক 30 পিস দেখাচ্ছে। তো আমি এই দোকানে যত পিস সেলস করবো এখানে তত পিস দেবে। এখানে প্লাস চিহ্ন দেওয়া যাবে বা এখানেও লিখতে পারবো যে 2 পিস কনফার্ম, চকলেট মিল্ক 10 পিস কনফার্ম। এরপরে এই যে এখানে নগদ গ্রহণ নামে একটা অপশন আছে, এই নগদ গ্রহণে এখানে ক্লিক করব। 00 উপরে ক্লিক করে যত টাকা সেলস করছি, এই যে নেট পণ্য মূল্য 340 টাকা, আমি ওই মূল্যটা লিখবো। এখানে 340 টাকাটা লিখবো, লিখে কনফার্মে দেবো। কনফার্মে দিয়ে সাবমিটে দেব, তাহলে অর্ডারটি সফলভাবে সেভ হয়ে আসবে। এরপর আমি আবার সেলসে ক্লিক করব। এরপর আরেকটা দোকানে সেলস করবো, দোকানে ক্লিক করব। ক্লিক করে আমার কফি বেড ক্যান্ডি ধরেন এখানে 3 পিস দিলাম, কনফার্ম। এরপর আমি যত টাকা সেলস করলাম 195 টাকা, এটা নগদ গ্রহণে লিখে দিব 195, কনফার্ম। এরপর সাবমিট। এরপর আবার সেলসে ক্লিক করব। সেলসে ক্লিক করে আরেকটা যে দোকানে সেলস করে দোকানে লিখবো। এখন কিন্তু আমরা আর কফি বেড ক্যান্ডি সেলস দিতে পারবো না, কারণ আমরা সকালবেলা 5 পিস কফি বেড ক্যান্ডি নিয়ে বের হয়েছিলাম, এখন 5 পিস সেলস দিয়ে ফেলছি, এই কারণে আমাদের স্টক কিন্তু 0 দেখাচ্ছে। তার মানে আমি সকালবেলা যে প্রোডাক্ট নিয়ে বেরোবো তার চেয়ে বেশি তো অবশ্যই সেলস দিতে পারবো না। সুতরাং আমার কাছে চকলেট মিল্ক 20 পিস আছে, ধরেন এই দোকানে আমি 10 পিস দিলাম, কনফার্ম 210 টাকা, কনফার্ম, সাবমিট। তার মানে কী করতে হবে, আবার সেলসে যাব। আমার যেহেতু এখনও প্রোডাক্ট সেলস দেওয়া বাকি আছে, সেলসে গিয়ে আরেকটা দোকানে ক্লিক করব। ক্লিক করে আমি এই দোকানে কত পিস দিব, ধরেন চকলেট মিল্ক 10 পিস দিব। 10 পিস দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। ক্লিক করে এখানে নগদ গ্রহণ দিব, নগদ গ্রহণ 210 টাকা, কনফার্ম। এরপরে সাবমিট। এখন আমি কয়টা দোকানে অর্ডার পাঠাইছি এটা কীভাবে দেখবো, আমি সেলসে ক্লিক করব। সেলসে ক্লিক করলে এখানে আমরা উপরে 3টা ঘর দেখতে পাবো, এই যে একটা ঘরে 129 দেখা যাচ্ছে, একটা জায়গায় 0 আর একটা জায়গায় 4। এই 129 মানে আমার এখানে 129টা আউটলেটে অর্ডার করা বাকি আছে। আর এখানে 0 মানে হচ্ছে আমি এই দোকানগুলো পেন্ডিং আকারে রাখছিলাম, আর এখানে 4 মানে হচ্ছে আমি এই 4টে দোকানে অর্ডার করছি। তার মানে আমার দিন শেষে কয়টা মেমো হলো আমি এখানে সেলসে ক্লিক করে এসে দেখতে পাবো, এই যে আমার আজকে 4টা মেমো হয়েছে। এরপর আমাদের সেলসের কাজ যদি কমপ্লিট, আমরা যেই প্রোডাক্টগুলো নিয়ে সকালে বেরোলাম ওই প্রোডাক্টগুলো যদি সেলস করা কমপ্লিট হয়ে যায়, এরপরে গিয়ে আমাদের 3 নম্বর কাজ হচ্ছে নগদ জমা। প্রথমে কাজ ছিল চালান তৈরি করা। চালান তৈরি করার পর আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে বের হলাম ওগুলো চালান তৈরি করলাম, এরপর ওগুলো সেলস দিলাম। এখানে সেলস দেওয়ার পর এখন নগদ জমাতে ক্লিক করবে, যেখানে নগদ জমা একটা বাটন দেওয়া আছে, এই নগদ জমাতে ক্লিক করব। ক্লিক করে আমি আজকে সারাদিনে যে প্রোডাক্টগুলো সেলস করলাম, এই যে চালান মূল্য দেখা যাচ্ছে 955 টাকা, এই চালান মূল্যটা আজকে জমাতে লিখবো। যেখানে যে আজকে জমা এখানে লিখবো চালান মূল্য 955 টাকা, কনফার্ম, সাবমিট। বাস।
আমার নগদ গ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে, এই মেসেজটা আসলে তখন গিয়ে আমার সেলসটা কমপ্লিট হয়েছে। এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, আমাকে 3টা ধাপে ধাপে করতে হবে। যে কোনো একটা মিস হলে কিন্তু আমার সেলসটা আর এন্ট্রি হবে না। আমাকে সর্বপ্রথম চালান তৈরি করতে হবে, যে প্রোডাক্ট নিয়ে সকালে বের হবো ওই চালান তৈরি করার পর আমাকে সেলস করতে হবে। সেলস করবো, এখানে সেলস করা কমপ্লিট হলে এরপর আমার নগদ জমাটা দেওয়া লাগবে। নগদ জমা দেওয়ার পরে আমার সেলসটা কমপ্লিট হবে। ধন্যবাদ, এই ছিল আমার আজকের বিষয়।